কিছু নেই। মমতা ব্যানার্জি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জি। লজ্জা লাগা দরকার। আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে গাধা চাকরি করে মেধা মার খায়, এতে আমি খুশি। আর পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। পদ্ম ফুলেই দেব ছাপ, ঘরে আনবো কেউটে সাপ। কেউটো সাপে ভয়ঙ্কর বিষ, তার ছোবলেই হবে তৃণমূল ফিনিশ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, বিজেপি বলছে যে এবারে মমতাকে আটকে দেবে। মমতাকে তোমরা আটকাবে? ক্ষমতা আছে? বিজেপির নেই ক্ষমতা, মমতার সাথে আছে জনতা। কালীঘাটের ডাইনি, কালীঘাটের ময়না, কালীঘাটের ময়না, কালীঘাটের ডাইনি, কালীঘাটের ডাইনি, কালীঘাটের ময়না। চোর 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 মমতার সরকার, চোর মমতার সরকার, চোর ভাইপো সরকার, চোর ভাইপো সরকার। মমতার সাথে আছে জনতা। মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখতে চাই। এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাবো, বা আমরা আজকের আমাদের যারা মানসিকভাবে বিপর্যস্ত, এমনকি একজন মুর্শিদাবাদে একজন স্যার তিনি মারা গেছেন, তার আত্মা শান্তি পাবে। সে যদি দেখে যে মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা চুল ছিটছে, মাথায় ওনার উকুন হবে অনেক, এইটুকু বলে দিলাম। বলছি পিসি, এবারে তোমরা কি করবে? এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছি, ওগুলো তো যেমন চলছে চলবেই। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। বলছি পিসি, অভিষেক কেন ব্যবসা করবে? অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? তা বলছি পিসি, কিসের ব্যবসা করবে? তা চপ ঘুগনির ব্যবসা করবে? ও পিসি, ভোটের দিন রাস্তা আটকে দিলে আমরা কি করব? ভোটের দিনও কিন্তু এইভাবে আটকাবে না সেন্ট্রাল ফোর্স। আর আটকালে মেয়েরা খিলের ঝাড়ু দিয়ে যেমন ঘর পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে যাবেন নিজের অধিকার রক্ষার জন্য। আচ্ছা, ও পিসি, যারা মসজিদ করে তাদেরকে তুমি কি বলবে? একটার জায়গায় 10টা মসজিদ করুন। ইলেকশনকে কেন্দ্র করে যারা করে তারা মনে করবেন ছলনা করে। যান বুকের পাটা থাকলে ইউপিতে গিয়ে করে আসুন, যেখানে ভেঙেছিল সেই মাটিতে দাঁড়িয়ে করলে বুঝবো বুকের পাটা আছে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ও পিসি, তুমি এই কোথায় ব্রিজ তৈরি করেছো? ও একটু বলো না শুনি। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে। কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। কোথায় ব্রিজ? কোথায় ব্রিজ? কালনায় ব্রিজ কোথায়? আরে ব্রিজ হয়েছে শুনলাম, কালকে দিদি এসে বলে গেল যে কালনায় নাকি 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে গেছে। আমি তো ব্রিজই খুঁজে পাচ্ছি না। আরে তুমি কি জানো ব্রিজটা কোথায়? ব্রিজটা আমি তো জানি না। আরে ব্রিজই খুঁজে পাচ্ছি না। ওরে ভগবান, দিদি কি বলে গেল কালকে? তাহলে 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করে দিয়েছে, আর আমি ব্রিজ খুঁজে পাচ্ছি না কালনা ঘাটে এসে। পদ্ম ফুলে দিলে ছাপ, আর পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। আমি কিছু বলবো না, দেখো কি বলছে।
পদ্ম ফুলেই দেব ছাপ, ঘরে আনবো কেউটে সাপ, কেউটো সাপে ভয়ঙ্কর বিষ, তার ছোবলেই হবে তৃণমূল ফিনিশ। আমার একটা কথা ভেবে খুব খারাপ লাগে, আমাদের মাননীয়াকে কেউ সম্মান করে না। আমার মনে হয় উনি যেমনই হোক না কেন, ওনার চেয়ারটার দিকে তাকিয়ে ওনাকে সম্মান করা উচিত। কিন্তু এই ভিডিওটা দেখো। খাবো, উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। এই ভিডিওটা দেখি একটা কথা পরিষ্কার হয়ে গেল, তুমি যদি তোমার উঁচু পদস্থ কাউকে সম্মান না দিতে পারো, তাহলে তুমি নিজেও সম্মানের আশা করো না। আমি এটা মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না পিসি? আমি আমার জীবন দিয়ে লড়াই করব। ও পিসি, তোমার মাঝে মাঝে কি মনে হয়? মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি। তা তুমি আইনজীবী হয়ে প্র্যাকটিস করছো না কেন পিসি? শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। সব যদি এজেন্সি দিয়ে চলে আর সবই যদি মোটা ভাই কন্ট্রোল করে, এই করতে করতে দেশটাকে তো বেঁচে দিয়েছে। মানে এটা কোনো তৃণমূল নেতাদের হুমকি বা ভোট চাওয়ার কায়দা এক ঝলক দেখে নাও। আমাদের লিস্টে নাম আছে, সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। समझ रहे हो ना? তারপর কি হবে পিসি? তারপরে দিল্লি করব টার্গেট। বাংলা যদি টার্গেট হয়, দিল্লিও হবে টার্গেট। মাথায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার। হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ, মতুয়া ঠাকুর জিন্দাবাদ, মতুয়া ঠাকুর জিন্দাবাদ, পঞ্চানন বর্মা জিন্দাবাদ, বিরসা মুন্ডা জিন্দাবাদ, জয় জিনেন্দ্র। এখানে বলার কিছু নেই, ঘরে ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এখানে বলার কিছু নেই। কিন্তু আমার বলার কিছু আছে। হ্যাঁ বলছি কাকু, তুমি কাকের লেগিংস পরে এসছো কেন? প্যান্ট ছিল না? ঠিক আছে, মেনে নিচ্ছি তুমি কাকির লেগিংস পরে এসছো, কিন্তু কাকু জায়াটা তো পরে আসতে পারতে। লজ্জা লাগা দরকার। মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জি। তোমার তো ঘাস বন দেখা যাচ্ছে কাকু। এই ছবিটা দেখো, কেউ হাসবে না। এবারে কমেন্ট গুলো পড়ো, আমি বলবো না, তোমরা পড়ো কমেন্ট গুলো। হাসি বন্ধ, সেই হাসছে। আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে, গাধা চাকরি করে মেধা মার খায়, এতে আমি খুশি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।